ভাই আপনাদের দোকানে কি আইফোন আছে? আইফোন? না ভাই, আমাদের দোকানে তো আইফোন বিক্রি করা হয় না, আমরা তো শুধু অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করি। আপনার কোন ফোন লাগবে বলেন? ভাই আমার তো অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে না, আমার একটা আইফোন লাগবে, বুঝছেন? আমাদের এখানে তো আইফোন নাই, আমাদের এখানে অ্যান্ড্রয়েড ফোন আছে, আর অ্যান্ড্রয়েড ফোন তো ভালো, আপনি অ্যান্ড্রয়েড ফোন নেন। না ভাই, আসলে আইফোন চালানো আমার একটা শখ, বুঝছেন? আপনাদের এখানে যদি আইফোন থাকে তাইলে আমার একটা আইফোন বিক্রি করেন না, আমি তো টাকা দিয়ে নিয়ে যাব ভাই। আরে ভাই, আমি বললাম তো আমাদের এখানে আইফোন নাই। আর আপনি যদি সেকেন্ড হ্যান্ড ফোন নিতে চান তাইলে একটা আইফোন পাবেন। সেকেন্ড হ্যান্ড মোবাইল ভাই ভালো হবে তো নাকি? হ্যাঁ ভাই, ভালো হবে, আপনি ব্যবহার করে দেখতে পারেন। দিব নাকি? আচ্ছা দেখান তো তাইলে। এই যে ভাই। ভাই এই মোবাইলটা বিক্রি হবে? ভাই আসলে আমার আইফোন চালানো একটা শখ, বুঝছেন? কিন্তু আইফোন সম্পর্কে তেমন কিছু আমি বুঝি না। ফোনটা ভালো হবে তো ভাই, সত্যি করে বলেন। আরে হ্যাঁ ভাই, আমি বললাম তো এটা ভালো হবে, আপনি চালাই দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এই ফোনটা নিচ্ছি। ফোনটার দাম কত ভাই? ভাই আপনি এটা নিয়ে যান, এটার দাম আমি 30,000 টাকা রাখবো। 30,000 টাকা? এত দাম ভাই? আরে ভাই, আইফোনের দাম এরকমই, আপনার যদি লাগে তাইলে আপনি নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান ভাই, আপনি 28,000 টাকা রাখেন, বুঝছেন ভাই? এই নেন ভাই, এখানে 28,000 টাকা আছে। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই এটার সাথে চার্জার বক্স এইসব কিছু দিবেন না? না ভাই, আইফোনের সাথে তো কিছু থাকে না। ও আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন ভাই। আচ্ছা ঠিক আছে। বন্ধু তোরে বলছিলাম না আমি আইফোন একটা কিনেই ছাড়বো, এই দেখ কিনে নিয়ে চলে আসছি। শেষমেশ তুই আইফোন কিনেই ফেললি। তো বন্ধু, আইফোনটার দাম কত নিছে? এটার দাম তো নিচে 30,000 টাকা, বুঝছিস? মাত্র 30,000 টাকা? এত দাম কম কেন? আরে এটা তো নতুন মোবাইল না, এটা তো সেকেন্ড হ্যান্ড মোবাইল। তুই সেকেন্ড হ্যান্ড ফোন কি জন্য কিনতে গেলি? বন্ধু আমার তো আইফোন কিনে একটা শখ, তুই তো জানিসই। এই জন্য কোনো চিন্তা না করে সেকেন্ড হ্যান্ড মোবাইল একটা কিনে নিলাম। কেমন হয়েছে বল? বন্ধু, মোবাইল তো ভালো হয়েছে, দেখতেও সুন্দর আছে, কিন্তু সেকেন্ড হ্যান্ড দেখে তো একটু টেনশন লাগতাছে। আরে সমস্যা নেই, আচ্ছা আয় আমরা ছবি তুলি। কিরে কি হলো এটা? ফোনের ডিসপ্লে চলে গেল কেন বুঝলাম না তো, অন্ধকার হয়ে গেল কেন? দেখি দেখি, এটা তো খোলে না, এটা তো মনে হয় ডিসপ্লে চলে গেছে। আরে না, ডিসপ্লে নষ্ট হবে কেন? এই দেখ, ডিসপ্লেতে আলো আসতেছে না, তার মানে কি ডিসপ্লে নষ্ট হয়ে গেছে? ডিসপ্লে নষ্ট হয়ে গেছে মানে ফাজলামি করিস নাকি? আরে না, ডিসপ্লের কিছু হয়নি, এমনিতেই মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে তুই থাক, আমি দেখি দোকানে নিয়ে যে দেখাই। ঠিক আছে, যা। ভাই আপনি কি মোবাইল দিলেন ভাই? চালাইতে চালাইতে হঠাৎ করে গরম হয়ে ডিসপ্লে চলে গেল, কি করবো এটা এখন? কি বলেন ভাই? আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি। দেখো তো ভাই, ফোনটা কি হয়েছে? এটার তো ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, এটার ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। ও ডিসপ্লে গেছে? ভাই আপনার ফোনের তো ডিসপ্লে গেছে, ডিসপ্লে চেঞ্জ করা লাগবে। ভাই এইটা কি হলো? আমি তো মাত্র 4-5 দিন আগে ফোনটা কিনছি, এর ভিতরে ডিসপ্লে নষ্ট হয়ে গেল কিভাবে? ভাই এটা তো আর আমরা জানি না, আপনি ফোনের ডিসপ্লে চেঞ্জ করবেন কিনা এইটা বলেন। এখন আর কি করার? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ডিসপ্লেটা চেঞ্জ করে দেন। ভাই এটা করতে তো টাইম লাগবে, আপনি 2 দিন পরে আসেন। আবার 2 দিন পরে আসবো? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি ফোনটা ঠিক করে রাখেন, আমি 2 দিন পরে এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। ভাই কি অবস্থা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা? আপনি আসছেন? হ্যাঁ ভাই আসলাম, আমার ফোনটা কই? আমার ফোনটা দেন। আপনার ফোন ঠিক হয়েছে, দাঁড়ান দিতাছি। এই যে ভাই নেন। যাক, তাইলে অবশেষে আমার ফোনটা ঠিক হয়ে গেল। ভাই ধন্যবাদ। কত টাকা দিব ভাই? 10,000 টাকা দিবেন ভাই। 10,000 টাকা মানে? সামান্য ডিসপ্লের দাম 10,000 টাকা? হ্যাঁ ভাই, এটা আইফোন, এটা সবকিছুরই দাম বেশি। দাম বেশি তাই বলে এত? ভাই আমি তো 4-5 দিন আগে ফোনটা কিনলাম 30,000 টাকা দিয়ে, এখনই যদি 10,000 টাকা দিয়ে ডিসপ্লে চেঞ্জ করা লাগে তাহলে ভাই কত টাকা শেষ হয়ে গেল আমার এক ফোনের পিছে। আপনি কি আমার সাথে ফাজলামি করতেছেন নাকি? এটার দাম এত হবে কেন? আরে ভাই, আইফোনের সব পার্টসের দাম বেশি, আর আপনারা তো আমি আগেই বলছিলাম যে অ্যান্ড্রয়েড ফোন নেন, অ্যান্ড্রয়েড ফোন না নিয়ে আইফোন নিছেন, ভুলটা তো আপনারই। ভাই আইফোন তো আমার অনেক শখের ফোন, অনেক শখ করে কিনছিলাম, ছবি তুলবো, ভিডিও করব, সবার ভিতরে দেখাবো, এই জন্যই তো ফোনটা কিনছিলাম, কিন্তু এই সমস্যা হবে এইটা কে জানে। আচ্ছা ভাই 10,000 টাকা থেকে একটু কম করে রাখলে হয় না? আপনি 3,000 টাকা রাখেন। আরে ভাই, আপনি কি পাগল হয়েছেন নাকি? 10,000 টাকার চেয়ে 1 টাকা কম রাখা যাবে না। ডিসপ্লে কেনাই হয়েছে 9,500 টাকা দিয়া, আর সার্ভিসিং চার্জ হয়েছে 500 টাকা। তার মানে 30,000 টাকার ফোনের ডিসপ্লে চেঞ্জ করার জন্য আমার 10,000 টাকা দেওয়া লাগবে? আরে হ্যাঁ ভাই, দেয়া লাগবে। আইফোনের সবকিছুরই দাম বেশি। আপনি কি জীবনে প্রথম আইফোন ইউজ করেন নাকি? আপনার এই ফোনটা ঠিক করে আমাদেরও তেমন একটা লাভ থাকবে না। ভাই এতগুলো টাকা দিয়ে যদি আমার এখন ফোন ঠিক করা লাগে তাইলে এই ফোন কেনার আর মানে থাকলো কি ভাই? কত শখ করে একটা ফোন কিনলাম, 1 সপ্তাহ চালাইতে পারলাম না। আপনার কি দোষ দেবো ভাই? দোষ তো আমার, আমি কেনই বা এই ফোন কিনতে গেলাম?
কেনই বা এতগুলো টাকা নষ্ট করতে গেলাম? হ্যাঁ ভাই, এই জায়গায় আমাদেরও কোনো কিছু করার নেই, এই জন্যই আপনারা বলছিলাম যে অ্যান্ড্রয়েড ফোন নেন। ভাই আইফোন প্রত্যেকটা ছেলেরই শখ, তেমনি আমারও শখ ছিল একটা আইফোন, কিন্তু যে আইফোন কেনার পরে আমার এরকম লস হবে এটা জানলে আমি কিনতাম না ভাই। এই ফোনের এখন আর কি ভ্যালু আছে? আমার খরচ হলো 40,000 টাকা, বিক্রি করতে গেলে তো 10-15 হাজার টাকা মনে হয় পাবো না। আসলে এই মোবাইলটা না আমাদের ইমোশন নিয়ে খেলা করতেছে। হ্যাঁ ভাই, সবকিছুর ভিতরে ভালো খারাপ আছে, আর সেকেন্ড হ্যান্ড ফোন তো নতুনের মতো জীবনও হবে না। যাক ভাই, ভুল যখন করছি এখন আর কি করার, এখন তো আর কিছু করার নেই। দাঁড়ান, আপনার টাকা দিচ্ছি। এটা শুধু আমার সাথে না, আমরা না বুঝে যারা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনি প্রত্যেকটা মানুষের সাথেই এরকম হয়। ফোনটা যেন আমাদের ইমোশন নিয়ে খেলা করে।